স্ক্রিনটা একটু লক্ষ্য করে দেখুন, ফেসবুকে দেখুন আমার খারাপ খারাপ ভিডিওগুলো কিন্তু সামনে আসতেছে। তো আপনারও যদি এরকম সমস্যাটা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে পারবেন। তো কিভাবে বন্ধ করতে হবে চলুন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে। তা আপনি আপনার মোবাইলে ফেসবুক অপশনটা খুঁজে বের করবেন। তো দেখুন আমার এই যে ফেসবুক, আমি ফেসবুকের উপর একটা টাচ করব। ফেসবুকটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এরপর জাস্ট সিম্পলি দেখুন ফেসবুকে আসার পর জাস্ট সিম্পলি এই কর্নারে এইখানে একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পর আমি একটা কথা বলি, ফেসবুক প্রোফাইল অর্থাৎ ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ কাজটা কিন্তু পুরো একই, কোনো ভিন্ন কোনো পার্থক্য নেই। তো আমি ফেসবুক আইডি দিয়ে কাজটা করে দেখাচ্ছি। ফেসবুক আইডিতে যেভাবে কাজটা করতে হবে ফেসবুক প্রোফাইলেও কিন্তু সেম ভাবে কাজটা করতে হবে, কোনো রকেট সায়েন্স কিন্তু নাই। এরপর আমি জাস্ট একটু উপরের দিকে গেলাম। তো উপরের দিকে আসার পর এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে টাচ করব। এরপর জাস্ট উপরে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এই সেটিংসটা কিন্তু আপনারা জাস্ট খুঁজে বের করবেন। এই সেটিংসের পরে আমি জাস্ট এটা টাচ করে দিব, টাচ করে দিলাম। এরপর আমি জাস্ট একটু উপরের দিকে যাব। তো উপরের দিকে আসার পর এখানে আছে মেন কাজটা, কিন্তু এটা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, প্রিফারেন্সের এখানে দেখুন কন্টেন্ট প্রিফারেন্স। এই কন্টেন্ট প্রিফারেন্সটা কিন্তু আপনারা খুঁজে বের করতে হবে। এই কন্টেন্ট প্রিফারেন্সের ভিতরে কিন্তু সব কাজ। তো এই কন্টেন্ট প্রিফারেন্সটা আপনারা জাস্ট খুঁজে বের করবেন। তো আমি কন্টেন্ট প্রিফারেন্সের উপর একটা টাচ করে দিচ্ছি, দেখুন টাচ করে দিলাম। এরপর দেখুন এখানে হোয়াট ইউ সি সেন্সিটিভ কন্টেন্ট, হোয়াট ইউ সির নিচে দেখুন লেখা রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট ডিফল্ট। তো এই ডিফল্টের পরে আমি একটা টাচ করে দিব, দেখুন টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখুন দুটো অপশন শো করতেছে। প্রথম অপশনটা হচ্ছে ডিফল্ট। তো আমাদের কিন্তু ডিফল্ট সিলেক্ট করা রয়েছে, দেখুন এখানে বৃত্তটা ভরাট করা রয়েছে এবং শোলেস নামে একটা অপশন রয়েছে, এটা কিন্তু ভরাট করা নাই। আমাদের ডিফল্ট রয়েছে যার কারণে কিন্তু আমাদের ফেসবুকে খারাপ ভিডিওগুলো কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমরা শোলেস নামে যে অপশনটা আছে এই শোলেসটা আমরা টাচ করব। শোলেসের পরে দেখুন শোলেসটা বৃত্ত ভরাট হয়ে গেছে, কিন্তু বৃত্ত ভরাট করার পর নিচেই দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে, সেভের পর একটা টাচ করে দিবেন। টাচ করে দিলাম। এখানে একটা কথা বলি, এখনো কিন্তু কাজটা কমপ্লিট হয়নি। তো এখানে যে তিনটে অপশন রয়েছে এখানে বলতেছে যে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় এমন কোনো কন্টেন্ট আপনাকে এখন থেকে সাজেস্ট করবে না, অর্থাৎ ফেসবুকের কোনো খারাপ ভিডিও আপনার সামনে এখন আসবে না। তবে এখন আপনাদের একটা কাজ আছে, আপনাদের ফেসবুকের সামনে যদি এখনো কিছুদিন কিন্তু 5 থেকে 7 দিন কিন্তু খারাপ ভিডিও সাজেস্ট করবে, তো ওই সাজেস্ট করা ভিডিওগুলো আপনারা কিন্তু পরিহার করবেন। 5 থেকে 7 দিন যে ভিডিওগুলো আপনাদের সামনে আসবে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন না। যখন দেখবেন না তখন ফেসবুক ভাববে যে এই ভিডিওগুলো আপনি পছন্দ করতেছেন না, তখন কিন্তু ওই ভিডিওগুলো আপনাকে আর সাজেস্ট করবে না। আপনি ফেসবুকে একটা খারাপ ভিডিও দেখতেছেন এই সেটিংসটা করার পরও, তারপরও কিন্তু আপনাকে খারাপ ভিডিওগুলো আপনাকে ফেসবুক দিবে, তখন ভাববে যে আপনি ওই ভিডিওগুলো পছন্দ করতেছেন। সাধারণত যে ভিডিওগুলো আপনি পছন্দ করেন সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করে। এই জন্য ফেসবুকে যদি কোনো খারাপ ভিডিও আসে ওই ভিডিওগুলো আপনারা পরিহার করার চেষ্টা করবেন। এরপর জাস্ট সিম্পলি নিচে দেখুন ওকে নামে একটা অপশন রয়েছে, এই ওকের পর একটা টাচ করে দিব। জাস্ট কাজ কিন্তু সব কমপ্লিট। এবার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। যদি কখনো পরবর্তীতে প্রয়োজন হয় তখন কিন্তু খুঁজে পাবেন না। যদি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখেন তাহলে যখন প্রয়োজন হবে তখন কিন্তু দেখে নিতে পারবে। আর এই ভিডিওটা কিন্তু অনেক মানুষেরই কিন্তু উপকারে আসবে। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।